গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঘুষ নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকে তলব। দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির। আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে 20 বিলিয়নের ঘরে। আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। ফের আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 9 মাস পর বুধবার দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। স্টার্ন হাইজিং এর কাছ থেকে ঘুষ হিসেবে ফ্লাইট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ রেজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এবং সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়নের ঘরে নেমে গেছে। গত মঙ্গলবার মার্চ ও এপ্রিল মাসের আকুর দায় বাবদ 118 কোটি 20 লাখ ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়ায় 20.29 বিলিয়ন ডলারে। বিল পরিশোধের আগে BPM-6 অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল 22 বিলিয়ন ডলারের উপর। রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি। গত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারায় দ্বিতীয় লেগে জিততেই হতো আর্সেনালকে। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। পার্ক দে প্রিন্সেসের তাদের 2-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। এর আগে শেষ চারের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়াম থেকে 1-0 গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি। 2 লেগ মিলিয়ে 3-1 গোলে এগিয়ে লুইস এনরিকের দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।